আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহাথির রশিদ। তো আজকে আমরা 87 পৃষ্ঠার অনুশীলনী 7 খ করব, 4, 5, 6 আর 7 করব। তাহলে বেশি কথা না বলে আমরা এখন সমস্যাগুলোর সমাধান করি। 1 ইঞ্চি সমান 2.54 সেমি, 8.5 ইঞ্চি সমান কত সেমি? তাহলে 1 ইঞ্চি, এই যে এখান থেকে যে এটা হচ্ছে 1 ইঞ্চি, ঠিক আছে? আর শূন্য থেকে যদি আমরা এখান থেকে নিই তাহলে 2.54 গুড, 5 একটু বেশি আর কি। মানে এটা করার কারণ হচ্ছে 1 ইঞ্চি সমান 2.54 সেমি, এই কথাটা সত্য। হ্যাঁ, এটা বোঝানোর জন্য। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। তাহলে 1 ইঞ্চি সমান 2 আমরা লিখি। তাহলে আরেকটু উপরে লেখো। 1 ইঞ্চি সমান 2.54 সেমি। তাহলে 8.5 ইঞ্চি সমান 2.54 গুণ 8.5 সেমি। তাহলে আমরা এখানে গুণ করি। তাহলে আমরা যদি এখানে গুণ করি তাহলে 5 4 গুণে 0, 5 না, আমি একটু নিচে যাই। আমি স্কেলটাকে এই জায়গাটায় রাখি। তাহলে আমরা এখানে গুণ করি। 5 4 গুণে 20, হাতে আছে 2, 5 5 গুণে 25, 26 27, 27 7, হাতে আছে 2, 5 2 গুণে 10, 11 12, 12 2 12, এখানে 12 নামবে 0, 8 4 গুণে 32, 8 4 গুণে 32 এর 2, হাতে আছে 3। তাহলে 5 8 গুণে 40, 40 41 42 43, 43 এর 3, হাতে আছে 4। তাহলে 8 2 গুণে 16 17 18 19 20। তাহলে 0 7 8 9 3 4 5 1 2 1 2 3 1 2 3 21.590 সেমি। তাহলে 8.5 ইঞ্চি সমান 21.590 সেমি। আমরা তারপরে স্লাইডে চলে যাই। একটি গাড়ি 1 ঘন্টায় 42.8 কিমি যায়। 15.5 ঘন্টায় গাড়িটি কত কিমি যায়? তো এই যে এটি হচ্ছে একটা গাড়ি। তো গাড়িটি 1 ঘন্টায় যায় 42.8 কিমি। তাহলে 15 ঘন্টায় যাবে, আরো বেশি যাবে। তাহলে গুণ 1 ঘন্টায় 1 ঘন্টায় এখানে 1 ঘন্টায় গাড়ি যায় লিখলে হবে, আর 1 ঘন্টায় যায় লিখলে হবে। আমরা সময় বাঁচানোর জন্য যাই লিখি। 1 ঘন্টায় যায় 42.8 কিমি। তাহলে 15.5 ঘন্টায় যায় 42.8 গুণ 15.5 কিমি। ডান পাশে উপরে গুণ করো, এখানে আর উপরে। হ্যাঁ, দাগ ধরটা খারাপ করে। গুড। 42.8 15.5 গুণ। তাহলে 5 8 গুণে 40 এর 0, হাতে আছে 4, 5 2 গুণে 10, 4 এ 14, হাতে আছে 1, 20 21 0, 5 8 গুণে 40 এর 0, হাতে আছে 4, 5 2 গুণে 10, 14, হাতে আছে 1, 20 5 4 গুণে 20, হাতে রেখে 21, আর দুইটা 0, 8 2 4 0 4 8 9 10 11 12 13, 13 3, হাতে রেখে 3, 4 5 6। তাহলে 6 4 5, তাহলে 4
5 6 1 2 1 2 6 663.40 কিমি। 15.5 ঘন্টায় যায় 663.40 কিমি। 409 কিমি। তারপরে স্লাইডে চলে যাই। একটি আয়তাকার জমির প্রস্থ 4.475 মিটার। তাহলে আমরা জানি যেটা বড় ওটা দৈর্ঘ্য আর যেটা ছোট ওটা হচ্ছে প্রস্থ। তাহলে এই যে এইটুক আর এইটুকের দৈর্ঘ্য হচ্ছে 4.7। পাশে লেখো। আচ্ছা পাশে লিখি। ছোট ছোট করে লেখো। 4.75 মিটার। এটাও 4.75 মিটার। আর এই যে লম্বা টুক আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য। আর এই দুইটা দৈর্ঘ্যের পরিমাণ মানে এই দুইটা দৈর্ঘ্য এই দুইটা দৈর্ঘ্য 12.8 মিটার। তো এখন আমরা 12.8 লিখে দাও। ব্যাক করে দাও, এটা কাকে এখানে? হ্যাঁ লিখে দাও। তাহলে এটা লিখে দিই। এটা হচ্ছে 12.8 মি। আচ্ছা ওটা লিখতে হবে না, এটা লিখলে ওটা 12.8। তো আমরা এখন অঙ্কতে চলে যাই। তো এখন আমরা লিখবো, প্রথমে আমরা এটা লিখলে ভালো হয় যে প্রস্থ সমান 4.75 মি। মিটারকে সংক্ষেপে মি লিখি। তাহলে দৈর্ঘ্য 12.8 মি। একটু নিচেই যাই। হ্যাঁ, তাহলে এখন আমরা লিখবো যে আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান, আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যতে একটা রেখা আছে। তাহলে আমরা জানি ক্ষেত্রফল নির্ণয় করলেই বর্গ হয়। তাহলে বর্গ, এখানে আর মিটার লিখবো না, এখানে লিখবো একক। তারপরের বারে লিখবো দৈর্ঘ্য হচ্ছে 12.8, তাহলে প্রস্থ 4.75। তাহলে ব্র্যাকেট দিয়ে বর্গ, এখানে এখন আর এক লিখবো না, তাহলে এখানে মিটার আছে, এখানে লিখবো মিটার। তাহলে এখন আমরা গুণ করে দিই। 4.7.5। 5 গুণে 40, হাতে আছে 4, হাতে 0, হাতে আছে 4, 10, 14, 4, হাতে আছে 1, 5 গুণে 5, হাতে আছে 6, 0, 7 গুণে 56, 6, হাতে আছে 5। তাহলে 7 2 গুণে 14, 15, 16, 17, 18, 19, 19 9, হাতে আছে 1। তাহলে 7 গুণে 7, হাতে রেখে 8, 0 দুটো 0 দিয়ে দিলাম। 4 গুণে 32, 2, হাতে আছে 3, 4 2 গুণে 8 9 10 11, 11 1, হাতের আছে 1, 4 1 গুণে 4, হাতে রাখে 5। তাহলে 0 4 6 4 গুণে 10, হাতে রেখে 3, 3 4 9 10 11 12 13 14 15। এটা কি 5? না, এটা 6। তাহলে 9 10 11 12 13 14 15 16 17 18, 18 8, হাতে রেখে 18 8, হাতে রেখে 2। তাহলে 8 9 10 10 0, হাতে রেখে 6, 1 2 1 2।
বর্গ মি। তাহলে আমরা লেখার সময় একটু আর একটু ক্লিয়ার করে লিখবো। হুম। 6 মাঝে মাঝে মাথায় টান পড়ে আবার। হ্যাঁ, নিজে লেখা পরে নিজে বুঝে যাবেন। তো এখানে বলেছে জমিটির ক্ষেত্রফল নির্ণয়। তাহলে জমিটির ক্ষেত্রফল 608.00, এখানে শূন্য না দিলেও হতো, 0.00 বর্গ বর্গমিটার। ঠিক আছে। তো এখানে কিন্তু অনেকে বইয়ের পিছনে যদি দেখে, তো বইয়ের পিছনে এই যে এমন থাকে বর্গ মি। তো এখানে অনেকে মনে করে 608 আছে, তার মানে আমার তো হয় নাই, এখানে ভুলটা হলো কোথায়। কিন্তু আসলে হয়েছে, মানে দশমিকের পরে ডান পাশে শূন্যের কোনো দাম নেই, তুমি যত খুশি শূন্য দিতে পারো, কোনো দাম নেই, তাই বইয়ের পিছনে লেখা হয় না। তো এটা আমিও সমস্যায় পড়েছি, আচ্ছা আপনারাও সমস্যায় তবে পড়তে এই যে পারেন। আয়তের ক্ষেত্রফলের নিচে ওই আয়তকার জমিটির ক্ষেত্রফল এরপরে লিখে দিবা। আর এই ঠিক আছে। গুণটা না হুম, নিচে এখন দিয়ে দেখাই দিবা, পাশে না করে নিচে দেখাই দিবা। হ্যাঁ, এখানে ঠিক আছে। ওকে, ওকে। অঙ্কে দেখিয়ে দিবা। ঠিক আছে, পাশে এভাবে করলে রাপের মতো লাগে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন এখানে কি বলেছে, রেজার ওজন 36.5 কেজি, তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো। আচ্ছা, তোমার প্রতি আমার একটা প্রশ্ন আছে, যথাক্রমে এই শব্দটার মানে কি? যেটা হ্যাঁ, তো যথাক্রমে শব্দটার মানে হচ্ছে, এই অঙ্কটা যদি যথাক্রমে না দিত তাহলে অঙ্কটা বুঝতে অনেকে অসুবিধা হতো। তো এখানে ছোট ভাই এবং বাবার ওজন বের করতে বলেছে। তো প্রথমে যে কি আছে, প্রথমে আমি তোমাকে প্রশ্ন করছি, হ্যাঁ, ছোট ভাই। তাহলে এখানে এখন প্রথমে ছোট ভাই আছে। তো এখানে যদি আমি অঙ্কর দিকে যাই, তাহলে এখানে প্রথম কিন্তু 0.8 আছে, তার প্রথমে ছোট ভাই আছে, তাহলে প্রথমে যেটা হবে সেটাই ছোট ভাইয়ের, তাহলে পরে বাবা আছে, তাহলে পরেরটা বাবার। এটাই যথাক্রমের মানে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা মানে লিখি আগেরটা আগের জনের, পরেরটা পরের পরের জনের। জনের, এটাই বোঝাচ্ছে যথাক্রম। থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি সুন্দর ব্যাখ্যা তো দিয়েছো। আমরা এখন লিখবো ছোট ভাইয়ের ওজন, তারপরে এখানে একটা কোলন দিয়ে সমান চিহ্ন দিয়ে দাও। সমান চিহ্ন দিয়ে নিচে করি, না, পাশেই। তাহলে 36.5 গুণ 0.8, তাহলে কেজি। তাহলে রাব অঙ্কটা এখানে করি, 36.5 0.8, তাহলে 5 8 গুণে 40, হাতে আছে 4, শূন্য হাতে আছে 4, তাহলে 5 6 গুণে 5 6 গুণে হচ্ছে 48, 48 6 8 গুণে 48, 49 50 51 52, 52 2 হাতে আছে 5, তাহলে 24 3 8 গুণে 24 25 26 27 28 29, শূন্য দিয়ে, তাহলে 0 0 0 0 2 9 2 1 2 1 2 2 9.2 2 0 কেজি। তাহলে ভাইয়ের ওজন 29.29.20 কেজি। তারপর হচ্ছে বাবারটা। তো আমার যেহেতু এখানে নিচে যেতে হবে, তো আমি আমার সুবিধার জন্য এখানে লিখে রাখি, আমার সুবিধার জন্য আমি রেখে রাখলাম। তাহলে আমরা এখন লিখব যে বাবার, বাকার হয়ে গেছে, বাবার ওজন। তাহলে বাবার ওজন সমান
এই যে 36.5 গুণ 1.6 কেজি। তো এখন আমাদের এটার দরকার নেই, মুছে দিলাম। তাহলে এখন আমরা গুণ করি 6। তাহলে গুণ করলে 5 6 গুণে 30, হাতে আছে 3, 6 6 গুণে 36 37, 6 6 গুণে 36 37 38 39, 39 এর 9, হাতে আছে 4 3। তাহলে 3 4 গুণে 3 6 18 19 20 21, শূন্য দেওয়ার পরে তাহলে 5 6 3 1 দিয়ে গুণ করলে সেটি হবে, দাগটা একটু হয়ে গেছে, এটা 5। হ্যাঁ, তাহলে 0 5 6 7 8 9 10 না 9 10 11 12 13 14, 14 4 হাতে রেখে 7 8 3 4 5 5 1 2 1 2। তাহলে 5 8 দশমিক 8 কেজি। তো আমি আপনাদেরকে একটা ট্রিক শিখিয়ে দেই। যেমন এখানে এই জায়গাটায় আছে 5 আর 9 হচ্ছে যোগ করতে হবে, ঠিক আছে? তো এখানে অনেকেই যোগ করে হচ্ছে নিচেরটা থেকে উপরেরটা যোগ করে, যেমন 5 থেকে গুণা শুরু করে 5 6 7 8 9 10 11 12 13, মানে দেরি হয়ে যায়। কিন্তু আমরা যদি 9 থেকে গোনা শুরু করি তাহলে 9 10 11 12 13 14, তাহলে আমাদের বেশি সহজ হলো। তো যেটা বড় থেকে আমরা ছোটর দিকে এটা শুরু করব, তাহলে আমাদের বেশি সুবিধা হবে। তো আজকের মতো এতটুকু ছিল। আপনারা সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।